সর্বপ্রথম সর্বোপরি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ইহসান করে দুনিয়ার तमाम কাজ ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মজলিস, গুনাহ মাফের মজলিস, এই জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা করা এবং শুনবার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের আলিশান দরবারে জুড়ে মিলে উচ্চ আওয়াজে ইমানি কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে আলম, রাসূল আকরাম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হাবিবে মাহশর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, নবিয়ুস সাইফ, নবিয়ুল মালাহিম, সাহিবুল জামালিল আহমরি ওয়াস সাইফিল মুশাহহার, জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার জন্য আমাকে একটি আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তা হলো মা বাবার হক সম্পর্কে আলোচনা। সময় অত্যন্ত সংক্ষেপ, যে সময় দেওয়া হয়েছে এই সময়ে মা বাবার হক সম্পর্কে আলোচনা কোনোভাবেই সম্ভব না। প্রিয় হাজিরিন, এরপরেও যেহেতু দোয়া নেওয়ার জন্য আপনাদের সম্মুখে বসেই পড়েছি, অল্প সময় কথা বলবো। আমরা আমলের নিয়তে ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। আর আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার পর থেকে এই পৃথিবীতে যা কিছু ঘটতেছে, সামনে ঘটবে, সবকিছু সিস্টেম অনুযায়ী, নিজাম অনুযায়ী। নিজামের বাহিরে পৃথিবীর কোনো কিছু চলে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, এটা হলো নিজাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আম গাছে জাম দেওয়ার শক্তি ক্ষমতা আল্লাহর আছে না নাই? জাম গাছে আম দেওয়ার শক্তি ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আজ পর্যন্ত কি জাম গাছে আম ধরেছে? আম গাছে জাম ধরেছে? কেন ধরে নাই? এটা সিস্টেম না, এটা নিজাম না। সবকিছু তার সিস্টেম অনুযায়ী, নিজাম অনুযায়ী চলবে দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই দুনিয়া চালান। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি এই দুনিয়াতে এসেছি, বলেন তো আমরা কিভাবে এসেছি? আকাশ থেকে আকাশ ফেটে মাটিতে পড়ে গেছি, ঠিক কিনা? মাশাআল্লাহ, আওয়াজে মনোযোগ আছে। আমরা কেউ আকাশ ফেটে জমিনে পড়ে যাই নাই, আবার কেউ জমিন ফেটে বের হয়ে যায় নাই, কেউ গাছ ফেটেও বের হয়ে যায় নাই। প্রিয় হাজিরিন, আমরা এই দুনিয়াতে আসছি দুইজন মানুষের মাধ্যমে। একজন হলো আমাদের মা, আরেকজন হলো আমাদের বাবা। এই মা এবং বাবা ছাড়া পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসেছেন। আর বাবা ছাড়া এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। এছাড়া পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, এসেছে, প্রত্যেকজন মানুষই মা এবং বাবার মাধ্যমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে এসেছি, মা বাবা ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ, আল্লাহর নবীর পরে তোমাদের কাছে সবচেয়ে বেশি হকদার হলো তোমাদের মা এবং বাবা। মা বাবার চেয়ে বড় হকদার এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কেউ নাই। কিন্তু দুঃখ এবং আফসোসের সঙ্গে বলতে হয়, আজকে আমার দেশের মুসলমানরা
ঘর থেকে মুরগি দইরা বাবার দরবারে নিয়ে যায়, ঘর থেকে মুরগি দইরা নেতার দরবারে নিয়ে যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এমন নিউজ পাওয়া যায়, কিন্তু ঘরের ভিতরে বৃদ্ধ মা এবং বাবা অসুস্থ অবস্থায় আছে, তাকে বছরে 1 কেজি গোশত খাওয়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নেতাকে আপনি যত মুরগি আর গোশত খাওয়াতে মনে চায় খাওয়ান, সেটা আপনার ইখতিয়ার। পীরের দরবারে যা নিতে মনে চায় নেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার নেতা, আপনার পীর, আপনার উস্তাদ, পৃথিবীর পুরো মানুষ আপনার কাছে মা বাবার চেয়ে বড় হতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,